হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আগের ক্লাসে কোষে দেখি 8.1-এর যে উৎপাদকে বিশ্লেষণগুলো ছিল, ভ্যানিশিং মেথড ছিল, ট্রায়াল মেথড ছিল, সেগুলো করিয়ে দিয়েছি, সেগুলো কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিওতেই। তো আজকে আমরা কোষে দেখি 8.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো এগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ, তবে এটা তোমরা অলরেডি মানে আগের ক্লাসগুলোতেও তোমরা এই টাইপের অঙ্কগুলো করেছো। তো আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের অতটা অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো প্রথম অঙ্কে চলে যাচ্ছি আমরা। তো কি আছে এখানে, x⁴/16 মাইনাস y⁴/81। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, x²/4 পুরোটার হোল স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে y²/9 নং 81, তার মানে 9 তার হোল স্কয়ার। তো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু কী হবে, a মাইনাস বি, ঠিক আছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো প্রথম যে পার্টটা আছে এটাকে আমরা রেখে দেব, এটাকে আমরা যেমন আছে সেভাবেই রেখে দেব। আর সেকেন্ড যে পার্টটা আছে এটাকে আমরা আবার সূত্র ফেলতে পারবো। আমরা এক কাজ করি, x²/4কে আমরা লিখি x/2 তার হোল স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি y/3 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে x²/4 প্লাস y²/9 ইন্টু কী হচ্ছে, এবার দেখো এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু কী হবে, a মাইনাস বি, ঠিক আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আশা করি বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এখানে আছে m² প্লাস 1/m²। এটা অনেক রকমভাবে করা যায়। প্লাস ধরো আমি 2 লিখলাম এখানে, আর এখানে যদি আমরা মাইনাস ধরো 2 কমন নিয়ে নিই, এই যে লাস্টের দুটোর থেকে -2 কমন নিলে কি পড়ে থাকবে, m প্লাস 1/m পড়ে থাকবে, ঠিক আছে, m প্লাস 1/m। দেখো প্রথমটাকে আমরা সূত্রও ফেলে দিতে পারি, যে a² প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। প্লাসের সূত্র কেন পড়লাম, কেন আমরা রাখলাম, কারণ এখানে দেখো প্লাস আছে, তাই না। তো যেহেতু প্লাস আছে তার জন্য আমরা প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটা হচ্ছে a² প্লাস b স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab হয়ে গেল। প্লাস আছে এখানে 2 মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। এখানে mm আমরা কেটে দিচ্ছি, পড়ে থাকবে কি, এটার হোল স্কয়ার -2 প্লাস 2 মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। দেখো -2 আর +2 যদি আমরা কেটে দিই, পড়ে থাকছে কি, এর হোল স্কয়ার -2 ইন্টু m প্লাস 1/m, এটা পড়ে আছে। এবার দেখো m প্লাস 1/mটা কমন নিয়ে নাও, পড়ে থাকবে কি, m প্লাস 1/m মাইনাস 2, ঠিক আছে, এটা পড়ে রয়েছে। তো আমাদের অ্যান্সার এটাই হবে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3। দেখো এই অঙ্কটা কি আছে, 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। প্রথমে আমরা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ফার্স্টের যে তিনটে রাশি আছে এদের মধ্যে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব, ঠিক আছে, বা কোনো একটা সূত্র তৈরি করার চেষ্টা করব। দেখো এটাকে আমরা 3p তার হোল স্কয়ার লিখতে পারি, আর এই যে 16q² এটাকে আমরা 4q তার হোল স্কয়ার লিখতে পারি। মাঝখানে যদি আমরা 2ab সাজাই, মাইনাস আসছে যেহেতু মাইনাস লিখলাম, 2 ইন্টু 3p ইন্টু 4q, ঠিক আছে, 3p ইন্টু 4q। এবার দেখো ব্যালেন্স হচ্ছে নাকি আমাদের একটু দেখে নিতে হবে। 3 দুগুণে 6, 4 6 24 আছে, আর আছে pq, তাহলে 24pq। দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। প্লাস যা আছে আমরা লিখে দিচ্ছি 4aq। এটা আমাদের কিসের সূত্র পড়বে, a মাইনাস বি তার হোল কিউ, মানে 3p মাইনাস 4q তার a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। প্লাস এখানে দেখো কমন কি যাচ্ছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন গেলে কি থাকবে, 3p মাইনাস 4q। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এখানে 3p মাইনাস 4q, আবার এখানেও 3p মাইনাস 4q আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কমন নিয়ে নিই আমরা। একটা কমন নিলে দেখো যেহেতু স্কয়ার আছে তাহলে আরেকটা পড়ে থাকবে, আর এখানে অবশিষ্ট আছে শুধু a।
ঠিক আছে, শুধু এ পড়ে রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3p - 4q ইন্টু 3p - 4q প্লাস এ। চলো কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, এখানে কি আছে, 4x⁴ প্লাস 81 আছে। তাহলে সিম্পলি আমরা স্কোয়ারের সূত্রে নিয়ে নেব। দেখো 2x² তার হোল স্কোয়ার প্লাস 81 মানে হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা আমরা ফর্মুলা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এই সূত্রে আমরা ফেলে দিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো মাইনাস 2ab ফেলার একটাই কারণ, তাছাড়াও তো সূত্র হয় যে এ প্লাস বি তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রটা আমরা কেন ফেলছি না, কারণ দেখো এখানে এই যে এখানে যে আমরা মাইনাস লিখছি না, যদি এখানে মাইনাস হয় তাহলে আমাদের এটাকে আমরা বি স্কোয়ার হিসেবে করতে পারি, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা কিন্তু আসার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা এই সূত্রতে ফেলি, প্লাসের সূত্রটাতে ফেলবো না। ঠিক আছে, মানে এই যে মিডিলে প্লাস এরকম সূত্র ফেলবো না আমরা। এটা হলো মাইনাস, এটা দেখো 9 দুগুণে 18, 18 দুগুণে কত হচ্ছে 36x², 36x²। এটাকে আমরা লিখতে পারি 3x তার হোল স্কোয়ার, সরি 6x তার হোল স্কোয়ার, তাই তো 6 6 36, 6x তার হোল স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলে দিই। তো এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমরা একটু সাজিয়ে নেব, 2x², তারপরে আমরা লিখব 6x প্লাস 9, 2x² মাইনাস 6x প্লাস 9। তো এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো আমরা ভ্যানিশিং মেথডের ক্ষেত্রে দেখেছিলাম যে এদের যে পাওয়ারগুলোর গ্যাপ বিন্দুগুলো, মানে গ্যাপগুলো আলাদা আলাদা। তো এটার ক্ষেত্রে দেখো গ্যাপগুলো কিন্তু সেম আছে। এখানে ধরো 2 গ্যাপ আছে, এখানেও কিন্তু 2 এর পরে এখানে ধরো x⁴, এখানেও কিন্তু 2 গ্যাপ আছে। ঠিক আছে, তো এটা আমাদের নর্মাল নিয়মেই হয়ে যাবে। আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। তো দেখি আমরা কীভাবে করতে পারি। প্রথমত x⁴ আছে মানে x² তার আমরা হোল স্কোয়ার লিখতে পারি, আর প্লাস 1কে আমরা 1² লিখতে পারি। মাঝখানে যদি 2ab সাজাই তাহলে মাইনাস আছে, যেহেতু মাইনাস ধরো লিখলাম। দেখো এই জায়গাটা কিন্তু অনেক কিছু বোঝার আছে। আমি যদি ধরো 2ab সাজালাম তাহলে এখানে কত হচ্ছে -2x² লিখলাম। তো -2x² সাথে কত লিখলে ব্যালেন্স হবে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। আমি যদি এখানে -5x² লিখি তাহলে 5 এ 2 7 হচ্ছে, তাই না? কিন্তু এখানে আমরা এমন সংখ্যা নেব যাতে সেই সংখ্যাটা কোনো একটা সংখ্যার হোল স্কোয়ার হতে পারে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা নেওয়ার মতো আমাদের সংখ্যা নিতে হবে। তো তো এটা তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ভালো করে বুঝবে এই জায়গাটা। দেখো এখানে আমরা মাইনাসের জায়গায় এখানে আমরা প্লাস লিখব, তাহলে দেখো কি হবে, তাহলে বুঝতে পারবে এই জায়গাটায় এখন আর 5 থাকবে না, এখানে কত হয়ে যাবে। কি করলাম ভালো করে বোঝো, x² তার হোল স্কোয়ার প্লাস আমরা 2x² ইন্টু 1 প্লাস 1² মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা 2x² লিখেছি, এখানে আছে -7x²। এবার -7x² করতে গেলে আমাদের কত লিখতে হবে, মাইনাস দেখো 9x²। তাহলে কি 9x² থেকে 2x² মাইনাস করলেই তো 7x² হবে, তাই না? আর বড়টার চিহ্ন হবে মাইনাস। এবার কি হচ্ছে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 3x তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। এবার আমরা একটু সাজিয়ে লিখে দেবো, প্লাস 3x প্লাস 1 হলো ইন্টু x² মাইনাস 3x প্লাস 1। ঠিক আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি তো আগেই করলাম, এবার আমরা একটু সাজিয়ে লিখে দিলাম, এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 6। দেখো এই অঙ্কটাও আগেরটার মতোই,
তবে আমাদের কিন্তু বুঝতে হবে, এখানে বুঝে শুনে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা পি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিলাম, আর কিউ টু দি পাওয়ার 4টাকে আমরা কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো মাঝখানে আমরা 2ab সাজাবো। এখন মাইনাস বসবে না প্লাস বসবে, এটা আমরা একটু ডাউট আছে। মানে আমরা ধরো জানি না যে প্লাস 2ab করবো না মাইনাস 2ab করবো। আমি মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, কারণ আমরা পরে একটা দাগ দিলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই না? কিন্তু প্লাস থেকে কেটে আমরা মাইনাস করতে পারবো না। আমি জাস্ট আগে 2ab সাজাই, 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। ঠিক আছে, 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। দেখো এখানে যদি মাইনাস হয়, তাহলে এখানে যদি আমরা -11 পি স্কোয়ার কিউ স্কোয়ার করতে চাই, এখানে কত হবে? নিশ্চয়ই 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে দেখো এই যে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি এটা পুরোটাকে আমরা 3p কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি। তো বাই চান্স যদি আমাদের এইরকম সংখ্যা চলে আসে, তাহলে আমরা সেটাই নেব। কিন্তু এখানে যদি আমরা প্লাস 2 ইন্টু ধরো পি স্কোয়ার কিউ স্কোয়ার করতাম, তাহলে এখানে আমাদের কি করতে হতো? -13 পি স্কোয়ার কিউ স্কোয়ার করতে হতো, তাই না? এখানে যদি আমরা 2 + 2 নিই, তাহলে এখানে -13 হবে। 13 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 11 হবে। তো কিন্তু এখানে দেখো এই যে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে তো কোনো একটা সংখ্যা পুরোটার হোল স্কোয়ার লিখতে পারবো না, মানে পূর্ণবর্গ সংখ্যা নয় এটা। তার জন্য আমাদের প্রথম যে পার্টটা আমরা করেছি সেটা হচ্ছে সঠিক প্রসেস। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের অনেক কিছু শেখাবে, এগুলো তোমাদের অবশ্যই জানার প্রয়োজন। তাহলে এটা ফর্মুলা চলে আসছে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা কত লিখব? 3pq তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। তাহলে a প্লাস বি ইন্টু কী হয়ে গেল? a মাইনাস বি, এটা হয়ে গেল। তো এটাকে তোমরা একটু সাজিয়ে লিখতে পারো যে পি স্কোয়ার প্লাস ধরো 3pq মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই যে 2ab, এটা আমরা কোন জায়গাটা যদি রাখি তাহলে সূত্র পড়বে, বুঝতেই পারছো। এই জায়গাটা যদি আমরা 2abটাকে রাখি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা জাস্ট সাজিয়ে নিলাম। ঠিক আছে, 2abটাকে আমরা এ আর বি এর মাঝখানে নিয়ে গেলাম। তার ফর্মুলা কী পড়ছে? এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস দেখো সি, এটাকে আমরা ধরো এভাবে লিখছি। তো বুঝতেই পারছো এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো তোমরা আবার বি মানে কিন্তু শুধুমাত্র যে বি লিখছি সেটা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সূত্রের কথা বলছি। তো এ মানে এটা পুরোটা, আর বি মানে আমরা এই সিটাকে বোঝাচ্ছি। তাহলে এ প্লাস বি ইন্টু কী হবে? এ মাইনাস বি। একদম সহজ অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 8। 8-এর প্রশ্নটা দেখো। তো প্রথমত এই অঙ্কটা করতে গেলে আমাদের দেখো 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তো নর্মালি এটা তো আমরা কিছু করতে পারছি না, মানে এই জায়গার থেকে ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, গুণ করে দিই। গুণ করলে 3a দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে দিই, তাহলে 9a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6ac মাইনাস এটাও গুণ করে দিই 4b স্কোয়ার মাইনাস 4bc। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখো এটা আর এটা যদি আমরা পাশাপাশি আনি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা পড়ে যাবে, অর্থাৎ 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc। বাকিগুলো লিখে দিলাম। তাহলে এটা কি হচ্ছে? 3a তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো এই দুটোর মধ্যে আমরা একটু কমন নিয়ে নিতে পারি। কি কমন যায়? ধরো এখানে 2c যদি আমরা কমন নিই, 3a মাইনাস 2b, এটা চলে আসছে। আর প্রথমটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বাকিটা আমরা লিখে দিচ্ছি
ঠিক আছে, বাকিটা আমরা লিখে দিলাম। এবার দেখো এই যে 3a মাইনাস 2b, এখানেও দেখো 3a মাইনাস 2b আছে, তাহলে আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি। পড়ে থাকবে কি, এটা পড়ে থাকবে 3a প্লাস 2b, আর এখানে পড়ে থাকছে প্লাস 2c। তো আশা করি এটাই অ্যান্সার হয়ে যাবে। কি আছে যে 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9, এটা কি আছে দেখো, a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? তো এখানে দেখো এই যে a স্কোয়ার আর হচ্ছে মাইনাস 4c স্কোয়ার, তো এটাকে যদি আমরা পাশাপাশি নিই তাহলে কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, বাকিগুলোকে লিখে দিচ্ছি আমরা। তো এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি, এটা 2c তার হোল স্কোয়ার, আর মাইনাস এখানে আমরা কমন নিলে ধরো নিতে পারি এখানে 6b কমন নিতে পারি। 6b কমন নিলে a পড়ে থাকবে, আর প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 6 দুগুণে 12, তাহলে 6b নিলে a মাইনাস c পড়ে থাকবে। দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর বাকিগুলো আমরা লিখে নিচ্ছি এটা। এবার দেখো এখানে এটা আর এটার মধ্যে কমন পড়ে যাচ্ছে, অর্থাৎ a মাইনাস 2cটা কমন পড়ে থাকবে কি, a প্লাস 2c মাইনাস 6b। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল a মাইনাস 2c ইন্টু a প্লাস 2c মাইনাস 6b। তবে এটাকে তোমরা a b c হিসেবে সিকোয়েন্স সাজিয়ে দিতে পারো। একটু সাজিয়ে দিই, a মাইনাস 6b প্লাস 2c। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। তোমাদের এখনের ক্লাসগুলো একটু লং করার চেষ্টা করব, যাতে মোটামুটি একটা ক্লাসে যাতে অনেকটা কভার হয়ে যায়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, এটা 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। দেখো এই অঙ্কটা দেখা মাত্র আমাদের মাথায় কি আসবে, প্রাথমিকভাবে আসবে যে এই যে 4ab আর হচ্ছে 2ac, এই দুটোকে আমরা কোথায় ফিট করব, এই দুটোকে কোথায় বসাবো। ঠিক আছে, এই দুটোকে এমন জায়গায় বসাবো যাতে আমাদের সূত্রটা তৈরি হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে যে এই দুটোকে আমরা কোথায় বসাবো যাতে আমাদের সূত্রটা তৈরি হয়ে যায়। তো এই যে 3a স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি ধরো 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তো 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখলাম, প্লাস ধরো 4ab লিখলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, এভাবে লিখলাম। এখন দেখো এই যে 4a স্কোয়ার, আমি একটু বেশি লাইন করেই করাচ্ছি। এখানে যেহেতু a আছে, আর এখানে দেখো 4ab আছে, 4ab, আর এখানে বি স্কোয়ারটাকে আমরা এখানে লিখলাম। আর এখানে যেহেতু 2ac আছে, তার মানে a আর c এর মাঝখানে এটা আসবে। তো এখানে দেখো পড়ে আছে কত, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারবো, 2a তার হোল স্কোয়ার, আর এটাকে 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা সূত্রে ফেলে দিলাম। এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা কিন্তু সূত্র তৈরি হয়ে যাবে অলরেডি। এখন এটা কিসের সূত্র হলো, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এটা হবে a প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। দেখো আমি মুখে কিন্তু এ বি বলবো, কিন্তু লিখবো কিন্তু আলাদা, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, যেটা বলছি সেটাই লিখছি না, কিন্তু এখানে আমাদের মুখে বলবো আমরা a প্লাস বি, আমরা সূত্রটা মুখে বলবো, কিন্তু আমাদের যেটা লেখা আছে সেটা লিখতে হবে। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটা পুরোটা হচ্ছে a আর এটা পুরোটা হচ্ছে ধরো b, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস, যখন প্লাস দেবে দেখো এটা যোগ, এটা তো যখন তুমি মাঝখানে ধরো প্লাস দিচ্ছ তখন কিন্তু এদের কোনো চিহ্নগুলো চেঞ্জ হবে না, চিহ্ন কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে a প্লাস বি ইন্টু কী হবে, a মাইনাস বি। ধরো এটা আমরা লিখলাম টোটাল, এটা হচ্ছে a, মানে প্রথমটা হচ্ছে a। এবার দেখো মাইনাস যখন আমরা b লিখব, মাইনাস যখন b এটা পুরোটা, তো ব্র্যাকেটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে মাইনাস যদি আগে বসাতে চাই তাহলে কিন্তু সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, সেটা মাইনাস হয়ে গেল, আবার সি এর চিহ্ন প্লাস আছে মানে
মাইনাস হয়ে গেল। কত পড়ে থাকছে? 2a প্লাস এ মানে হচ্ছে 3a প্লাস বি প্লাস সি, এটা হলো ইন্টু এখানে 2a থেকে এ বিয়োগ করলে হবে এ প্লাস বি মাইনাস সি। তাহলে অ্যান্সার হয়ে গেল 3a প্লাস বি প্লাস সি আর হলো ইন্টু এ প্লাস বি মাইনাস সি। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এখানেও আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 6ax আর একটা হচ্ছে 2ay। তো এই দুটো সংখ্যাকে আমাদের ফিট করতে হবে, মানে এর পজিশানটা আমাদের ঠিক করতে হবে। তো এর পজিশানটা ঠিক করতে গেলে কিন্তু আমাদের একটু এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে আমরা ধরো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 6ax। আমরা বুঝতেই পারছি এখানে এক্স স্কোয়ার তো লিখলাম, আবার 6ax লিখলাম, তার মানে আমাদের এইদিকে এ লিখতে হবে। এখন কত লিখলে সেটা ফিট হবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এটা ধরো আমি 9a স্কোয়ার লিখছি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay, আর এখানে দেখো 8a স্কোয়ারকে আমরা 9a স্কোয়ার লিখেছি, তার মানে এখানে মাইনাস আবার এ স্কোয়ার লিখে দিতে হবে, ঠিক আছে? দেখো বুঝতে পারবে এই পার্টটা করলেই। এটা কি হবে? 3a তার হোল স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 3a। তাহলে বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা সাজিয়ে নিলাম। আর এখানে মাইনাস কমন নাও, কী হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার আমাদের প্রথমটা দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এবার কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস হবে বি, চিহ্ন চেঞ্জ হবে না, ইন্টু এ মাইনাস, মাইনাস হলে এটা দুটোরই চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি যদি আমরা একবারেই করে থাকি। এবার দেখো এ দুই জায়গায় আছে, তার মানে আমাদের একটু যোগ বিয়োগ করে নিতে হবে। ধরো আমি প্রথমে এক্স ওয়াইগুলো লিখে নিলাম, আর মাইনাস কত হবে? 4a, 3a আর হচ্ছে এ মিলে হবে 4a। এখানে আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, ঠিক আছে? 3 থেকে 1 মাইনাস করলে 2 হবে 2a। তো এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কী বলছে? এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো এখানেও তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এখানে আমাদের কি কি আছে, যে এসি 4ac আর হচ্ছে 30bd। তো এই দুটোকে আমাদের পজিশান ঠিক রাখতে হবে, তাই না? এই দুটোর পজিশান আমাদের ঠিক রাখতে হবে। তাহলে এই যে এসি আছে, তাহলে এ আর সি এর মাঝখানে ঢুকবে এটা, মাইনাস ধরো আমি লিখলাম 4ac, আর এখানে কি আছে? প্লাস 4c স্কোয়ার, ঠিক আছে? এসির মাঝখানে চলে গেল এটা। নেক্সট দেখো এই যে বিডির মাঝখানে এটা আসবে, তাহলে বিডির মাঝখানে যদি আসে ধরো মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার, ঠিক আছে? তো বিডির মাঝখানে চলে আসলো ওটা। এবার আমাদের একটু সূত্র তৈরি করতে হবে। মাইনাস আমি যদি 2ab সাজাই, 2 ইন্টু এ ইন্টু পড়ে থাকছে কত? 2c, তাই না? 2 দুগুণে 4, 4ac হয়ে গেল 4ac, প্লাস এটা হবে 2c তার হোল স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এই জায়গাটা কিন্তু আমরা মাইনাস কমন নিয়ে নিই সবার আগে। মাইনাস কমন নিলে কী হবে? 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। প্রথমটা সূত্র পড়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এবার দেখো এই যে পার্টটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? 3b তার হোল স্কোয়ার, আর 25 মানে হচ্ছে ধরো 5d তার হোল স্কোয়ার। মাঝখানে 2ab সাজাবো, মাইনাস যেহেতু আছে মাইনাস লিখলাম, 2 ইন্টু 3b ইন্টু 5d। দেখো ব্যালেন্স হচ্ছে নাকি? 3 দুগুণে 6, 5 6 30bd। হ্যাঁ একদমই তাই, ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এবার আমরা এটাকে যদি ফর্মুলায় ফেলি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস, চিহ্ন চেঞ্জ হবে না,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এইগুলো তো সাজানো নেই, একটু আমরা জাস্ট সাজিয়ে নেব। কীভাবে সাজাবো? এ প্লাস থ্রি বি মাইনাস টু সি মাইনাস ফাইভ ডি, মানে এবিসিডি করে আমরা সাজিয়ে নিচ্ছি। পরেরটা কি আছে? পরেরটাও আমরা সাজিয়ে নিই। ঠিক আছে, তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কী করলাম এখানে? এ প্লাস থ্রি বি মাইনাস টু সি মাইনাস ফাইভ ডি ইন্টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি প্লাস ফাইভ ডি, এটা অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, ঠিক আছে? তো তোমাদের অঙ্ক ক্লাসটা আমি ধরেছি আবার নতুন করে, যাতে তোমাদের অঙ্কে অসুবিধা না হয়। দেখো কোশ্চেন নাম্বার 13, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো এই অঙ্কটা আমাদের দুভাবে করতে পারি আমরা। তো আমি তোমাদের প্রথমে একটা টাইপ দেখাচ্ছি। ধরো এখানে এই যে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, ঠিক আছে? এটাকে ধরো যেরকম আছে আমরা লিখে দিচ্ছি মাইনাস সি স্কোয়ার। এবার এই যে প্লাস 2ab রয়েছে, প্লাস 2abটাকে আমি ধরো প্লাস 3ab মাইনাস ab লিখলাম, ঠিক আছে? 3ab থেকে যদি ab মাইনাস করি তাহলে কি হবে? 2ab হবে, হলো। আর এই যে মাইনাস বিসি আছে, এটাকে ধরো মাইনাস বিসি দুবার লিখে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো এই যে 2ac আছে, এটাকে আমরা লিখলাম যে 3ca বা এসি মাইনাস সিএ, ঠিক আছে? 3ac মাইনাস এসি বা 3ca মাইনাস সিএ, এভাবে আমরা লিখে দিলাম। কী করলাম আরেকবার বলছি, এখানে প্রথমে তিনটে যা আছে তাই লিখলাম, তারপরে এই যে 2ab আছে এটাকে আমরা লিখলাম 3ab মাইনাস ab, আর এই যে মাইনাস 2bc এটাকে আমরা লিখলাম মাইনাস বিসি, আর লাস্টে আছে প্লাস 2ca, এটাকে আমরা লিখলাম 3ca মাইনাস সিএ, ঠিক আছে? এভাবে করে লিখলাম। এবার যতগুলো 3 আছে সেগুলো আমরা ফার্স্টে লিখে নেব। ধরো 3a স্কোয়ার আছে, তারপরে এটা আছে দেখো প্লাস 3ab আছে, তারপরে এখানে আছে দেখো প্লাস 3ca আছে। তাহলে 3 যেগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে আমরা ফার্স্টে লিখে নিলাম, ঠিক আছে? এবার দেখো 3গুলো আমাদের আউট হয়ে গেল। দেখো এর মূল একটাই টার্গেট এটা, কারণ আমরা কি এখানে ধরো 3a যদি আমরা কমন নিতাম তাহলে এখানে a পড়ে থাকতো, এখানে b পড়ে থাকতো, এখানে c পড়ে থাকতো। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি এখানে কিন্তু আসবে। এটাকে আমরা আরেকটা সূত্রও ফেলতে পারি। তো দেখো প্রথমে আমরা এটাই দেখে নিই, এটা হয়ে গেল। এবার আমরা আমাদের টার্গেট কি? a প্লাস বি প্লাস সি তৈরি করা। তাহলে প্রথমে ধরো আমরা এটাকে লিখলাম মাইনাস ab লিখলাম, ঠিক আছে? তারপরে ধরো মাইনাস বি স্কোয়ার লিখলাম, এখান থেকে আমরা বি পাবো। আর সি কোথা থেকে পাবো? এখান থেকে আমরা কমন নিচ্ছি ধরো বি, তার মানে এখান থেকে একটা বিসি আমরা লিখে নিই মাইনাস বিসি। ওকে, তাহলে সেকেন্ড পার্টে আমরা কি করলাম? মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস বিসি, এটাকে আমরা নিয়ে নিলাম। লাস্ট টার্মে আমরা কি করব? দেখো এই যে মাইনাস সি আছে, ধরো এটাকে আমরা লিখলাম, তাহলে এখান থেকে আমরা ধরো এ পাবো। আর বিসি দেখো আরেকটা রয়ে গেছে, তাহলে মাইনাস বিসি ধরো লিখলাম একটা, আর এখানে সি স্কোয়ার থেকে আমরা একটা সি পেয়ে যাব, মাইনাস সি স্কোয়ার লিখে দিলাম। তো এটা মনে হচ্ছে তোমাদের কাছে হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। আমি দেখাচ্ছি আরেকটা নিয়মে। এ প্লাস এটা কী হবে? বি প্লাস এটা দেখো সি হয়ে যাবে। এই সবগুলো থেকে যদি আমরা 3a কমন নিই, পড়ে থাকছে এটা মাইনাস। এবার এই তিনটে থেকে আমরা কমন নেব, মাইনাস কি কমন নেব? বি কমন নেব, পড়ে থাকবে কি? এখানে দেখো এ মাইনাস হচ্ছে এটাকে প্লাস বি স্কোয়ার মানে বি পড়ে থাকবে, প্লাস বি কেটে গেলে এটা হবে সি। আবার এ তিনটে থেকে আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস সি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, সি কমন নিলে হবে বি, এবং এখানে মাইনাস কমন নিলে হয়ে যাবে প্লাস সি। তাহলে এই যে সবগুলোর মধ্যে যে এ প্লাস বি প্লাস সি আসলো, ইন্টু কী হলো? 3a মাইনাস বি মাইনাস সি, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 3a মাইনাস বি মাইনাস সি, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14। এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499, ঠিক আছে? 499, এটা কীভাবে হতে পারে? সমান ধরো আমরা এটাকে এভাবে লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 2x
ধরো +1 লিখলাম, +1 যদি লিখি তাহলে এখানে কি করতে হবে, আমাকে -1 করতে হবে। তো এর থেকে এত -1 যদি আমরা করি তাহলে কি হবে, ধরো এটা হয়ে যাবে 500, তাই না? 22500, 499 আছে, তার মানে সেটা হয়ে যাবে কত, 500 হয়ে যাবে, 22,500 হয়ে যাবে। তো মাইনাস লিখবো আমরা 22,500, ব্যালেন্স হয়ে গেল। 22,500 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি হবে, 22,499 হয়ে যাবে। এবার প্রথম পার্সনটা যেটা আছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা তুমি একটু লাইন ধরে করতে পারো 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস, এটা দেখো 15 225 মানে 150 স্কোয়ার হয়ে যাবে হিসাব মতো। আর এই পোর্শনটা পড়ে যাবে, সূত্র হচ্ছে এ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস কী হবে 150 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কত থাকছে 149 ইন্টু এক্স মাইনাস 151। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার হয়ে গেল এক্স প্লাস 149 ইন্টু এক্স মাইনাস 151। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা খুব দিয়ে থাকে। ঠিক আছে, অঙ্কটা অনেক ইজি অঙ্ক, কিন্তু তবুও কিন্তু স্যার ম্যাডামরা এই অঙ্কটা কিন্তু দেয় বেশি। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে প্রথমত আমাদের গুণ করে দিতে হবে, এই রাশিটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসবে, প্রথমে আমরা একটু সাজিয়ে লিখব। ধরো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এ দুটোকে করতে হবে, তাই তো? তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হলো মাইনাস কী হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। এবার ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের এই দুটোকে করতে হবে, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস মেসে হবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy, 4ab xy এটা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে এখানে ab xy রয়েছে, তাই তো? তো এটাকে ফিট করতে হবে কিভাবে, আবার এখানে দেখো এখানে 4টে রাশি আছে এখানে, তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লেখা যায় যে 2ab xy 2ab xy, তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এখন দেখো এ বি এক্স ওয়াই চারটেকে আমাকে নিতে হবে, এখানে এ এক্স আছে, তাহলে এ এক্সের সাথে বাকি কী নিতে হবে, বি ওয়াই নিতে হবে। তাহলে বি ওয়াই কোথায় আছে, এটা, তাহলে এরা দুজনকে সামনে আমরা আলাদা করে রাখবো। এটাকে কত লিখবো, 2ab xy লিখে দিলাম, আর এটাকে আমরা লিখে দিচ্ছি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো ব্যালেন্স হয়ে যাবে, এ বি এক্স ওয়াই চারটেই রয়েছে, আর এখানেও চারটে আছে, তাই না? নেক্সট আমরা কি করব, এই পোর্শনটা লিখি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এই জায়গাটা কি আছে, এটাকে আমরা ধরো 4abটাকে আমরা দুবার করে করে লিখছি 2ab xy 2ab xy, আর পড়ে থাকছে এটা মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে নিই, এটার হোল স্কোয়ার প্লাস এটা বি ওয়াই তার হোল স্কোয়ার, মাঝখানে 2ab 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই আমরা লিখতে পারি। মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে কী হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, আরও একটা লাইন হয়ে গেল। আচ্ছা, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেহেতু সূত্র সাজিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আর এটাও দেখো হিসাব মতো এটাও সূত্র পড়ে যাচ্ছে, যাই হোক তোমাদের করেই দিই, 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে জাস্ট এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে নিলাম। এবার দেখো এটা পুরোটার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা পুরোটা যদি আমরা এ ধরি, এটা পুরোটা যদি বি ধরি, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কী হবে, এ মাইনাস বি। ঠিক আছে, মাইনাসের সাথে সাথে চিহ্নগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কী আসলো, অ্যান্সার আসলো আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই, তাই তো? এটাকে একটু সাজিয়ে লেখা যাবে কি, এটা সাজিয়ে লেখার দরকার নেই, এখানেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 15 তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের কোশ্চেন দেখি 8.2 এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে করিয়ে দিলাম।
তো তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো অসুবিধা হবে তোমরা কমেন্ট করবে। তো আর আমি যে স্পিডে করাচ্ছি সেই স্পিডে কি তোমাদের ঠিকঠাক হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে সেটাও তোমরা একটু বলবে। মনে হচ্ছে একটু বেশি স্পিডে করিয়ে ফেলেছি, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এ ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে রয়েছে, যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।